যুগের মানুষ কতটুকু পার্থক্য একটা ঘটনা লেখছেন আল্লামা জুলফিকার নশবন্দি পাকিস্তান কিতাবের মধ্যে লেখছেন তাবেঈন আখলার জওয়ানাত এক বেটায় জমিন লইছে আর এক বেটায় জমিন বেচিছে যে বেটায় জমিন লইছে এই বেটা তো বাড়িতে ফার হয়ে গেছে ফারনির বাদে কয়েকদিন পরে জমিনও ক্ষেত করতে করি লাঙ্গল চালাইছে আখতাও মাটি কাটাকাটি করা হয়েছে তো আখতাও খলসের গুবার হয়েছে মাটির তল থেকে এই খলসের মাঝে টেকা ভর্তি আগর জমানার মানুষে সোনা রূপা এটা তো খুচরা টেকা আসলো বলে এটা মানুষে খলসের ভিতরে উড়িয়ে গাড়িয়া রাখতা আগে তো আর ব্যাংক কিতা আসলো না ঘটনাটা তাবেঈন আখলার জমানার ঘটনা ও মুসলমান বাবারা আমার যুবক ভাই নকল আল্লাহর বান্দায় খলস যখন ফাইলাইল খলস হাতর মধ্যে লইয়া আল্লাহর বান্দায় ওই জমিনের মালিক বাড়িতে গেল খার বাড়িতে গেছে যে বেটায় জমিন বেচিয়া গেছিল ও বেটার বাড়িতে গিয়া কইল আল্লাহর বান্দা তুমি তোমার খলস ফাউরিয়া তুই আইছো গো মাটির তলে ফাইছো গো তুমি সমঝো আল্লাহু আকবার জোরে বলি কও এলকুর মানুষে বেশিরভাগ মানুষে এক বেটার কাছ থেকে জমিন লই আর বাদর দিন যদি মাটির তলে ভাইবার খাম নাই গরর কোনা তো যদি ভাইলাই বলে 10,000 টাকা বান্ডিল অথবা 50,000 টাকা বান্ডিল গু বাড়িতে লইয়া যাইবনি বলে ফাউরিয়া ভালাই আইছো মাতুন না কেন বরং খতমে ইন্নুস পড়া শুরু করো আর কইব আল্লাহ আমারে বেনিফিট দিলাইছেন জমিন লইতেও হকান আউযুবিল্লাহ তাসবিহ তাহলিল করব এটাও না শর্ত নাইলা কোনো কথা নাই কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখে সেদ মারছে মাথার মাঝে আব্দুর রহমান ইবনে মুলজিম 10 দিন মসজিদে ইতিকাফ করছে হকান আউযুবিল্লাহ তারে জিকানি হইলো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে তারে যখন দড়ি লইছেন চাপট মারিয়া ফজরের নামাজ উঠাইতে সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষরে জাগাইয়া যাইতরা যে ঘুম থেকে নামাজ ভালো মসজিদের দিকে আও ওই সময় পিছন দিক থেকে হঠাৎ করিয়া এক মানুষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে সেদ মারছে তার নাম হইল আব্দুর রহমান ইবনে মুলজিম নামটা গায়র মুসলমান না মুসলমানি নাম খারিজি মুসলমান তা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু টান মারি তারে ধরে লইলা তারে গ্রেফতার করলা জেলখানাত বন্দী করলা আর জিকাইলা তুই কিতা লাগি মারলে কইছে 10 দিন ইতিকাফ করছে হযরত আলী রে মারবার লাগি হকানা আউযুবিল্লাহ জোরে করে কোন আউযুবিল্লাহ খারে মারের হযরত আলী যার সম্পর্কে নবী যে ফরমাইতরা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আমি হইলাম জ্ঞানের দেশ ইলমের দেশ আর আমার আলী হইলা দেশের দরজা জোরে করে কোন সুবহানাল্লাহ সারা দুনিয়ার বেঈমান হল লাগি যারে আল্লাহ বাগ বানায় বানাইছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা থানে মারবার লাগি 10 দিন ইতিকাফ করে কথাটা বুঝা জাননি বাবাজিরা তে ইগে যে 50,000 টাকা বান্ডিল ভাইয়া তাসবিহ মারে এটা কোনো অসুবিধা আছে নি বলছাই এক জান্নাতি মানুষ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষের মারিয়া কর 10 দিন ইতিকাফ করছি বেটা মারবার লাগে এই রকম মুনাফিক মুসলমান আইতো সমাজও আছে না নাই কও যারার কারণে বড় বড় সাহাবী হল জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হল জমিন বাইরে খাইছেন এরার কারণে ওলি হলে বাইরে খাইছেন আইতো জমিন বাইরে খাইয়া যাইতরা যারা ফরর হকরে নষ্ট করতে চায় মুমিন মুসলমানদের দুঃখ দিতে চায় তো বাবাজিরা আমার বায়ান হল আমি খোয়াত আসলাম কেউ যদি 50,000 টাকা বান্ডিল ভাই তে বেশিরভাগ মানুষ বর্তমান সমাজও আছে হে আরো শুকরিয়া আদায় করবো কত সময় তফসিও মারবার কইব জমিন লইছিলাম আল্লাহ দিলে বেনিফিট উঠি গেছে জমিনের তো আল্লামা জুলফিকার সাহেবের কিতাবে ঘটনা আনছেন যে আগর যুগের মানুষ আর বর্তমান যুগের মানুষ আগে মানুষে ফরর হকরে কিভাবে দেখতো আর এখনকার যুগের মানুষ কিভাবে দেখে এই ঘটনা বুঝাইতে গিয়ে একটা ঘটনা আনছেন কিতাবের মধ্যে ঘটনাটা তাবিঈন আখলার জমানাত
আল্লাহর বান্দায় জমিন বেচিয়া গেছে গিয়া, যে বেটায় জমিন লইছে গড়ের মধ্যে পার হইছে, বন্ধ খেত শুরু করছে, গাত খুদিছে, হাল চাষ করে হঠাৎ করে একটা খলস বার হইছে, খলস ভর্তি টেকা। আল্লাহর বন্দায় খলস লইয়া ওই মালিকর বাড়িতে লইয়া গেছে গিয়া হইল, আল্লাহর বন্দা তুমি জমিন বেশি আইছো আর ফাউরিয়া খলস ফালাই আইছো গো, লইয়া আইছো গো, তুমি সমঝো। সুবহানাল্লাহ। ওই মালিক বেটাই হইল, না না, আমি জমিন বেশি আইছি, জমিনের তলর জিনিসও তোমার, জমিনের উপরের জিনিসও তোমার, আমি সব তোমার কাছে বেশি আইছি, খলস আমার নাই। এই বেটাই হইল, না না, এই খলস তোমার, তুমি সমঝো আমি এই মুসিবত আমি আমার গেছে রাখি আমি বিপদী হইতে চাই না। খলস ভর্তি টেকা। বেটায় জমিনের মালিকরা সমঝাইয়া করো, কথা তুমি সমঝো আর আমার উপরে তাই বিপদ রাও। এই বেটায় কইল, না আমার নাই, যে জমিন লইছে হে কয় আমার নাই। দুইজনের মধ্যে দরবার লাগি গেল, খলস কেউ সমঝে না। এক পর্যায়ে জমিন বেচনেওয়ালাও কৌটো উঠিছে আর জমিন লনেওয়ালা কৌটো উঠিয়া দুইজনে কেস করছেন যে এই খলস আমার নাই। সুবহানাল্লাহ। পাইয়াই নকল বুধবার আনি মাতিকান জমিন যে লইছে এই বেটায় তো মাটি কুড়িয়া পাইছে খলস, এই বেটায় কয় আমার নাই। আর জমিন যে বেচিয়া গেছে এই বেটায় কয় আমার নাই। এই দরবার শেষ পর্যন্ত কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। কোর্টে গেছে গিয়া ম্যাজিস্ট্রেট চিন্তা করল, ওই জমানার ম্যাজিস্ট্রেট তো দিনদার। ম্যাজিস্ট্রেট চিন্তা করলো, হায় রে এমন দরবার, এই দরবারের সমস্যার সমাধান আমি কেমনে করি? জমিন বেচনেওয়ালা কয় আমার নাই, জমিন লনেওয়ালা কয় আমার নাই, এই দরবারের সমাধান কেমনে করি? ম্যাজিস্ট্রেটে আপনার ডেট করে লাইলো, কত তারিখে তোমাদের বিচার হবে। আল্লাহর বান্দারা এবার ম্যাজিস্ট্রেটে কিছু আল্লাহওয়ালা আপনার লগে পরামর্শ করলো, মশওয়ারা করলো যে এই রায়টা কেমনে দেওয়া যায়। এক আল্লাহওয়ালায় ম্যাজিস্ট্রেটের কইলা, আমার একটা জেহান হইল, আপনি যদি ওই সম্পদটা জমিনের মালিকের সঙ্গে, জমিনের মালিক নিত নাই, আবার যে জমিনটা লইছে সেও নিত নাই, একটা কাম করুন, আমি একটা জেহান দিয়ার ওই দুইজনের ছেলে মেয়ে সৈন্য যদি তখন, তাহলে একজনের ছেলে আর একজনের মেয়েরে দিয়া বিয়া দিয়া তারারে আপনার বিয়ায়ালা করাইয়া ওই ফুয়া আর ফুড়িরে সম্পদটা সমঝাইয়া দিলাম। ওই একটা লাইন দেখি আর আমি, ও মুসলমান, তারিখ মতো তারা কৌটো উঠি লাগিয়া ম্যাজিস্ট্রেটের জমিনের মালিক রিজিকাইল, তোমার ফুয়া ফুড়ি না শুননি, তোমার ফুয়া শুননি বলে যে আছেন, এবার রিজিকাইল তোমার উপযুক্ত ফুড়ি আসেনি বলে আছে, বলে তুমি তাই তোমার ফুয়ার লগে তামের ফুড়ি বিয়া দাও। দুইজনের একজনের ফুয়ার লগে আর একজনের ফুড়ি বিয়া দেও। আর আজকে তাকিয়া এই খলসর মালিকানা এই দামানার ফুড়িরে সমঝাইয়া দেওয়া হইল। সুবহানাল্লাহ। চিন্তা করডারে জমিন বেচিয়া গেছে যে বেটায় আর জমিন লইছে যে বেটায়, খলস কেউ সমঝিছই না, একজনের ফুড়ি দিয়া একজনের ফুয়া দিয়ে বিয়া দিয়া ম্যাজিস্ট্রেটে সমঝাইয়া দিছে খলস, বলে এরারে এই খলসর মালিকানা দুইজনে করাইয়া দেও। সুবহানাল্লাহ। ওই যুগের মানুষ আর বর্তমান যুগের মানুষ ইলা যদি ফাইলায় খলস আর টেকার যদি বস্তা ফাইলায় ছাড়িয়া দিব নি পঞ্চায়েত? না না, ছাড়িয়া দিত না। ও যুবক ভাইয়াই নকল, ফরার হকর প্রতি লালচ করিও না, হালাল খাও, হালাল খাইলে ইমান বাড়ে। ফরার জমিন এক বিঘা আপনার তোলে হারাই দিবা আর আপনি মন করবা সুখে শান্তিতে খাইবা, না না, বরং আপনার জিন্দেগির মধ্যে বড় বড় মুসিবত আইব, বিপদ আইব। আল্লাহর বান্দারা, আগর যুগের মুসলমানে আপনার মানুষের হক নষ্ট করতো না, মানুষরে আপনার জমিন ডাবিয়া খাইতো না, মানুষের সম্পদ লুণ্ঠন করতো না, মিথ্যা কথা হইতো না। আগর যুগের মানুষের সুদ খাইতো না, ঘুষ খাইতো না। এই জন্য মানুষ সকলে দোয়া করতো, তাদের দোয়া আল্লাহর কাছে লগে লগে কবুল হয়ে যাইতো। আজকে তুমি আমি হারাম খায়ার, তুমি আমি মিথ্যা কথার মধ্যে মুবতলা,
আল্লাহ বেশিরভাগ মানুষ আজকে পরের হক আপনার লুণ্ঠন কিভাবে করা যায়, অন্যর জমিন কেমনে ডাবিয়া নিজের জমিন কেমনে বাড়ানি যায় একবারও চিন্তা করে না। আমি জমিন বাড়াইয়া তো একদিন জমিন রইমু, এই জমিন তো আমার সন্তানেরা মালিক হইব, আমার নাতি ফতি মালিক হইব, আমি কবরের বাসিন্দা হই যাইমু, সারা জীবন কবরের মধ্যে কষ্ট ভোগ করা লাগবো। এমন চিন্তার ফিকির যদি বান্দার কলবের মধ্যে রইতো, ওই বান্দায় অন্যর জমিনের সীমারাইলে আপনার টেলা টেরি করতো না, খোদা দেখি না, অন্যর হকরে লুণ্ঠন করিয়া খাইতো না। ও যুবক ভাইরে, এই জন্য মৌতের চিন্তা ভিতরে হারাও। কোন সময় কোন মুহূর্তে মরি যাইবা, কোন সময় কোন সেকেন্ডে মৌত আইব দুনিয়ার কেউ জানে না। জানিনি কেউ খোঁজাই আছে কি জানা না? কেউর জানা নাই খার কোন সময় মৌত আইব। আগামী কালকে সকালে আপনি মারা যাইবা, না শনিবারে আপনি মারা যাইবা, না সোমবারে আপনি মারা যাইবা, না কালকে অ্যাক্সিডেন্টে মারা যাইবা, কেউর জানা নাই। মৌতের খবরটা খেউরে আল্লাহ রাব্বুল আলামিন সমঝাইছেন না। কোন নবী রাসূল হলেও জানতা না, এমনকি আল্লাহর ফেরেশতা হলে পর্যন্ত জানেন না কার কোন সময় কোন মুহূর্তে মৌত হইব। ও মুসলমান, শুধু মৌত না, পাঁচটা জিনিস এমন আছে যেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আইলেমের মধ্যে দুনিয়ার কেউর কাছে দেওয়া হইছে না। কোন নবী আর রাসূল হকলের সমজানি হইছে না, কোন নবী হকলেও জানেন না, রাসূল হকলেও জানেন না, কোন ফেরেশতা হকলে জানেন না। পাঁচটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রাখি দিয়েছেন, এর মধ্যে একটার নাম হইল মৌত। কোন